দাঁড়া। তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে দু রকম মাছের ঝোল হবে। ছেলে রুই মাছ খায় না, ছেলের জন্য এই দেখো 4 পিস ট্যাংরা নিয়েছি, ছেলের আর ছেলের বড় মেয়ে মাছ। আজকে দু রকম মাছের ঝোল করব। দেখো মাছটা মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে। দেখো মাছটা মাখা হয়ে চলে এসেছি, রান্না বসিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো তেলটা হয়ে গেছে, আমি এবার মাছ দিয়ে দিচ্ছি। আগে আমি রুই মাছটা ভেজে দেবো। দু রকম মাছের ঝোল করবো, কিন্তু মাছটা একবারই ভেজে নেবো। দেখো মাছগুলো উল্টে দিলাম। দেখো কি সুন্দর লাল করে কড়া করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর দুপিটি কিন্তু সমান ভেজে নিয়েছি। মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। কড়া করে ভেজে নিয়েছি দেখো। এই দেখো সব কিন্তু একই রকম ভাজা, দেখতে পাচ্ছ? ভেজে নিয়েছি, এবার ঝোল করবো। তো বন্ধুরা দেখো কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি জিরে, জিরেটা হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা। দেখো এই যে মশলাটা দেখিয়েছি, এই মশলাটা আমি এখন একটু জল দিয়ে মিশিয়ে দেবো। এইবারে আমি পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু কষিয়ে নেবো। তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিই। ঝোলটা ফুটে উঠবে, আমি মাছটা দিয়ে দেবো, ঢেকে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়েই গেছে। এই দেখো এবারে আমি গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি। দেখো